আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠার রেসিপি নিয়ে আসলাম, খোলাজা পিঠা। অনেকে আবার বলে জালি পিঠা। তো এটা আমরা সব সময় খুব মজা করে খেয়ে থাকি। খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর এবং এটা শীতকালে বা গরমকাল সব সময় খাওয়া যায়। এটা গুড়ের সাথে নারকেল দিয়ে খেতে খুবই মজা, মাংস দিয়ে খেতে তো আরও মজা। মানে এটা খুবই মজা, মানে যারা খেয়েছেন তারাই অবশ্য বলতে পারেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে এটা কীভাবে খুব সহজে তৈরি করা যায় দেখাই। এই জন্য আমি ভিজা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। আপনারা ইচ্ছা করলে শুকনো চালের গুঁড়িও ইউজ করতে পারেন। এটা ময়দা বা আটা দেওয়া হয় না, এটা শুধু চালের গুঁড়ি দিয়ে হয়। এখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। আপনারা লবণটা স্বাদ মতো দিতে পারেন এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ হালকা গরম পানি। এখানে কুসুম গরম পানিটা ইউজ করতে হবে এবং কুসুম গরম পানিটা দিয়ে আমি আস্তে আস্তে এই ডোটা নাড়তে আছি যেন গুঁড়িটার সাথে পানিটা একদম মিশে যায়। যদি দেখি যে একটু পাতলা হয়ে গিয়েছে তখন আমি আরেকটু চালের গুঁড়ি মিশাতে পারবো। এবার আমি দিয়ে দিব এখানে 3টা ডিম। এই খোলাজা পিঠা বানাতে ডিম অবশ্যই লাগবে, তা না হলে সুন্দর এবং পাতলা এবং সহজে উঠে যাবে না। তো আমি 3টা ডিমকে ভালোভাবে এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এই খোলা পিঠাটা মাটির খোলায় বানায়। আমার হাতের কাছে খোলা নেই দেখে আমি ফ্রাই প্যানে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাব এটা কিভাবে তৈরি করব। এর জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিতাম। তেল ব্রাশ করে নিলে পিঠাটা অটোমেটিক মাথা উঠিয়ে থাকবে, যেন আমি ফ্রাই চুলা দিয়ে টান দিলে উঠে যায়। এবার আমি 1 চামচ পরিমাণ এখানে আটা দিলাম, দিয়ে এটাকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন জালি পড়ে যাচ্ছে, আমরা যে খোলাজা পিঠা বলি এটা জালি পড়ে যাচ্ছে। আপনারা ইচ্ছে করলে এটাকে ঢাকনা দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। একটা পিঠা বানাতে কয়েক সেকেন্ডের মতো সময় লাগে, 10-15 সেকেন্ডের মতো সময় লাগে। এরপরে দেখবেন অটোমেটিক এটা কান তুলে আছে, এই যে চুলা দিয়ে টান দিলে অটোমেটিক উঠে যাবে। এভাবে প্রতিটা পিঠা সহজে তৈরি করা যায় এবং খেতেও দুর্দান্ত মজা। এখন একটা একটা করে আমি প্রতিটা পিঠা একই প্রসেসে বানিয়ে নিব। এই যে আমার পিঠার নিচের পাটও একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। এটা শুধুও খেতে মজা। এই যে একটা পিঠা আমি রাখলাম, কিছুটা ডোসার মতো, তবে ডোসাটা একটু ক্রিস্পি হয়, এটা একদম তুলতুলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জালি জালি পড়েছে, এই জন্যই নোয়াখালীতে এটাকে খোলাজা পিঠা বলে। এখন আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি সেম প্রসেসেই। এই যে আটাটা দিয়ে 1 চামচ আটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ঘুরিয়ে পাতলা করে নিব এবং কিছুক্ষণ চুলার মধ্যে রাখলেই এটা অটোমেটিক হয়ে যাবে। তো আপনারা গরম পানিটা অবশ্যই মিক্স করবেন, গরম পানিটা না মিক্স করলে এই যে পিঠাটা একটু সাদা সাদা ভাব হবে। আর ডিমের পরিমাণ যত বেশি দিবেন পিঠাটা তত মজা হবে। এই যে আমার পিঠাটা হয়ে গিয়েছে, দেখেছেন সবগুলা পিঠা একই রকম হচ্ছে, পিছনে জালি পড়তেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব, উঠিয়ে আমি আরেকটা পিঠা জন্য 1 চামচ আটা দিয়ে দিব। এভাবে আমি এক করে সবগুলা পিঠা তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠাটা হইতে একদম সময় লাগে না, যদি ডোটা সুন্দর মতো হয়। একদম পিঠাটা একদম সুন্দর মতো অল্প একটু আটা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন কোনো সময় নিচ্ছে না, প্রতিটা পিঠা একই রকম। রুটি থেকেও এই পিঠাটা খুবই মজা। আপনারা যদি বাসায় ট্রাই করেন আমার মতো প্রসেসে অবশ্যই সহজে বানাতে পারবেন। এই যে এক করে আমার সব পিঠা রেডি হয়ে গিয়েছে। আমি এখানে গরুর মাংস নিয়েছি এবং নারকেল দিয়ে গুড় দিয়ে মিক্স করে নিয়েছি। এটা দিয়ে খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।